ওমর কান্দের কই মালিক আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না, জিন্দেগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না। হযরত ওমর কান্দের কই মালিক তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো? খলিফাতুল মুসলিমিন হইয়া নিজের মুখে হালুয়া লইয়া কুষ্ঠ রোগীরে খাওয়ায়া যায়। হযরত ওমর নিজের পরিচয় দিয়া কই বাবা তোমার সন্তান যে তোমার এতদিন খাওয়াইছে জানোনি সে কে? কই বাবা আমারে কোনোদিন পরিচয় দেয় নাই। আমি প্রতিদিন বলছি বাবা তুমি কেডা আমারে একটু কও, একদিনও নিজের পরিচয় দেয় না। হযরত ওমর কই তিনি আর কেউ নন, তিনি ছিলেন মদিনার বাদশা যার নাম আবু বকর। আজ 2 দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। কই তুমি কেডা? কই আমি ওমর। ভাইরা বন্ধুরা এমনি লোকটা কয় বাবা ওমর। আবু বকর আমারে কোনোদিন নিজের পরিচয় দিল না। আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। গভীর রাত, কনকনে শীত, সারা মদিনার মানুষ ঘুমায় আছে। এমনকি শুধু মানুষ নয় পাকপাখালি পর্যন্ত ঘুমায় রইছে। সবার চোখে ঘুম, ঘুম নাই শুধু একজনের চোখে, তিনি আর কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। বের হয়ে গেলেন রে ভাই, সদ্য বেশে তিনি বের হয়ে গেলেন। সাথে তিনি খাদেম খুদ্দাম নিয়ে চলতেন না, একা একা তিনি চলতেন। খাদেমও সাথে রাখতেন না, বডিগার্ডও সাথে রাখতেন না, কাউকে পাশে নিতেন না, একা একা তিনি বের হতেন। রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা। ওই এলাকার ভিতরে যায় হযরত ওমর ঢুকলেন। হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারা একটা ভাঙ্গা ঘর। এই ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে। আলো দেখা যায় রাত বাজে 12টা। এত রাত ঘরের ভিতরে আলো কেন? এত রাত এই ঘরে আলো জ্বলে কেন? মনে হয় কোনো মন্দ লোকের আড্ডা বসেছে। হযরত ওমর আরেকটু আগে গেলেন, দরজার কিনারায় যেয়ে তিনি কান লাগালেন। কান লাগা হযরত ওমর শুনতেছেন ঘরের ভিতরে একজন মা 3টা অবুঝ বাচ্চারে বুঝ দিতেছে। বাচ্চাগুলি কান্দে, বাচ্চাগুলি কান্দে, আর মা সন্তানগুলিরে বুঝ দিতেছে আর কই বাবা রে একটু ঘুমাও, একটু ঘুমাও। এই যে মা রান্না করতেছি, এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি, কিছুক্ষণের ভিতরেই খানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও। এই বইলা মা তাদেরকে সান্ত্বনা দেয়। হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন মা, ও মা এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া কয় মুসাফির, মনে হয় তুমি রাস্তা ভুল করেছ। ওমর বলেন না আমি রাস্তা ভুল করি নাই, আমি সঠিক পথেই যাইতেছি। হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো, বাচ্চাগুলির কান্না, এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কান্দে, আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? মহিলায় কয় মুসাফির তুমি তোমার পথ ধরে চলে যাও, আমাকে তুমি প্রশ্ন করে কাঁদায়ও না গো, আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায়ও না। হযরত ওমর কই মা গো কি হয়েছে একটু কও না। মহিলায় কয় বাবা মুসাফির তাহলে তুমি যখন শুনতে চাও শুনো। এই বাচ্চাগুলি হলো আমার বাচ্চা, আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছেন। আমার স্বামীর রেখে যাওয়া 3টা সন্তান আমার কাছে আমানত। এই বাচ্চাগুলি এতিম, শহীদের 3টা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী। এই শহীদের 3টা বাচ্চা নিয়ে আমি মা বড় অসহায়। বাচ্চাগুলির আমি কি করে খাওয়াবো? বাচ্চাগুলি আজকে 3 দিন হয়ে যায়, আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ কইরা তাদেরকে খাওয়াইতাম, কিছু আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরে খানা নাই, খানা নাই। আমার বাচ্চাগুলি অবুঝ, একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। সন্ধ্যার থেকে তাদের কান্না আর কান্না, ক্ষুধার যন্ত্রণায় কান্না অবক দিয়ে বের হয় না। আমি সেই সন্ধ্যা থেকে চুলার মধ্যে গরম পানি জাল দিতেছি,
আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি, বাবা এই যে মা রান্না করতেছি কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে, তোমরা ঘুমাও। মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই, এই ডেগের মধ্যে ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই। আমি আমার স্বামীর 3টা অবুঝ বাচ্চার সাথে এরকম ভাবে ধোঁকাবাজি করতেছি, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। এ মুসাফির মহিলা কান্দে আর কই, তুমি সাক্ষী থাকো, তুমি নিজের সাক্ষী থাকো। মদিনার শাসক উমর আজকে একজন শহীদের 3টা বাচ্চা না খায়া মরার পথে আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির, তুমি সাক্ষী দেখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো। যেই মাত্র এই কথাটা উমরের কানে আসলো, উমরের পশমগুলো দাঁড়ায় গেল, চিন্তায় পড়ে গেলেন, কপাল ঘেমে গেছে উমরের, আর শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। মালিক কয় কি? ও মালিক, আমি উমর তো জানি না, জানার কথাও না। আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। এমনি হয়তো তোমার দরজার পাশে থেকে আওয়াজ দিয়ে কই, মা গো তুমি যে এত কষ্টে আছো, এই খবরটা তো তুমি উমরকে দিতে পারতা, তিনি তো বাদশাহ, তিনি কেমন করে খবর নিবে? এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না, তুমিও তো খবরটা দিতে পারতা। মহিলায় কই রে, মহিলায় ডাক দেয়া কই, মুসাফির তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না? আমার নবীর হাদিস হলো জনগণের খবর নিবে বাদশাহ, বাদশাকে জনগণ খবর দিবে না। আল্লাহু আকবার জোরে কর। আমার নবীর হাদিস বাদশাকে খবর দিবে জনগণ, বিষয়টা এমন নয়। জনগণের হালত জানবে বাদশাহ, জনগণের কোথায় কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা, এই খবর নেবে বাদশাহ সরকার। সরকারকে খবর দেওয়া নবীর হাদিস নয়। তাহলে তো তুমি তো মনে করো নবীর হাদিসও জানো না। এই কথা বলতে হযরত উমরের আরো কাপ শুরু হয়ে গেল। মহিলা তো জানতেন কোন মহিলা না, মহিলা তো আমার নবীর হাদিসও জানে। সাথে সাথে উমর আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন, মা গো, ও মা আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা। এই বইলা ওমর কাঁদতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর চোখের পানি মুছতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান। মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন, কোথায় আমার ম্যানেজার, কোথায় আমার খাদেম খুদ্দাম, তোরা কই রে? তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ, বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা কইলা দে, তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল। আমি ওমরকে আল্লাহর আদালতে থেকে বাঁচা, আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা। এই বলতেই ম্যানেজার লাভ দিয়া ঘুম থেকে উঠলো, খাদেম খুদ্দাম লাভ দিয়ে ঘুম থেকে উঠলো। ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়া তালাটা খুললো। হযরত ওমরের একজন খাস খাদেম ছিল আসলাম। আসলাম দৌড় দিয়ে আইসা কয়, আমিরুল মুমিনিন ঘটনা কি হয়েছে একটু কর। ওমর কয়, আসলাম কথা কইস না, তাড়াতাড়ি একটা আটার বস্তা ওমরের মাথায় তোরা তুইলা দে। ওমরের মাথায় আটার বস্তা তুইলা দে। আসলাম কয়, ওগো আমিরুল মুমিনিন আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন, আমি বস্তা নিয়ে যাই। হযরত ওমর কয়, সর, তোর মাথায় বস্তা দিলে ওমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। তোর মাথায় বস্তা তুলে দিলে ওমর বাঁচবে না, আমার মাথায় বস্তা উঠায় দিলি আসলাম। আর দ্রুত করে তুই আমার ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আছে কিনা, যদি পাস দ্রুত আমার পেছনে পেছনে দৌড়া। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সোরে রাখুন আল্লাহু আকবার। দৌড়ে বাড়ির পাশে ঘরের পাশে গিয়ে হাজির, ডাক দিয়া বলতেছেন, মা গো দরজাখানা একটু খোলো। দরজাটা খুলে দিয়া হযরত ওমর ওই রুটি আর গোশতটা দিয়া বলতেছেন, মা বাচ্চাগুলিকে তুমি নগদ রুটি আর গোশতটা খাওয়াও, আর একটা বস্তা আটা তোমার ঘরে রেখে গেলাম, যখনই মন চায় এখান থেকে আটা নিয়ে রুটি বানায় বাচ্চাগুলিরে খাওয়াও। হযরত ওমর নিজের পরিচয় দেন না, তিনি যে ওমর এই পরিচয়টা দিলেন না, বরং নিজের পরিচয় মহিলার কাছে মুসাফির দিয়া চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা বাবারি 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা লই। হ্যাঁ, বাহ 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 বাহ। 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা, আর খালি অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ, খালি প্রচার আর প্রচার। অমুকে এত টাকা দিয়ে দিছে, অমুকে এত ত্রাণ দিয়ে দিছে, এই করছে সেই করছে। আর হযরত ওমর 1 বস্তা আটা মাথার মধ্যে লইয়া মহিলার ঘরে পৌঁছাইলেন, নগদ রুটি আর গোশত পৌঁছাইলেন, তবুও তিনি যে ওমর এই পরিচয়টা দিলেন না, মুসাফির কইয়া চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদর্শ শিখে যাও, নেতৃত্ব শিখে যাও। নেতা হওয়া সহজ, আদর্শ নেতা হওয়া কঠিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শিখে যাও, একটা দৃষ্টান্ত দেখাও, একটা আমার নবীর দৃষ্টান্ত তো অনেক উপরে, নবীর সাহাবীরা যা কইরা গেছেন, একটা দৃষ্টান্ত বেঈমানরা দেখাও। তাম পৃথিবীর সমস্ত মুসলিমকে চ্যালেঞ্জ করা হলো, এমন একজন ওমর তোমরা বের করো। পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? জোরে কোন পারবে না। সাধারণ জানতেন খলিফা আর আমির নন, এই ছোট্ট এরিয়া লইয়া না, তাম অর্ধ পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় চলে। সে ওমর নিজে একজন এমন সাধারণ অপরিচিত মুসাফির বেশে নিজের মাথায় আটার বস্তা লইয়া একজন বিধবা মহিলার ঘরে খানা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আরেকটা ঘটনা বলি, শেষ দিব পরে, শুনেন। আরেকটা ঘটনা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনার জীবনী নিয়ে এরকম ভাবে একটা সেমিনার হলো। এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে। ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ, গ্রামের মানুষ কয়, আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি। কি কথা তুমি জানো? কয়, সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন, এই দিক দিয়ে তিনি যাইতেন, কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না। প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি ঢুকতেন, আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না। এটা আমি তার সম্পর্কে জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হওয়ার পর, বাদশা হওয়ার পর, তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি, আবু বকর কেন এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে যাইতেন, আমি একটু যাব। হযরত ওমর তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন, হাঁটা শুরু করলেন। কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওমর মনে মনে ভাবতেছেন এই রাস্তায় এত দুর্গন্ধ কেন, মানুষজন কেউ আসা যাওয়া করে না। ওমর তবুও সামনের দিকে আগাইতেছেন। আবু বকর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন, আমার একটু দেখতে হবে। ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগায় দেখেন রাস্তার ড্রেনের পাশে একটা লোক পইরা আছে, একটা বুড়া মানুষ, চোখে দেখে না, সারা শরীরটা তার পচে গেছে, দুর্গন্ধ বের হয়, কুষ্ঠরোগী। তার শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয় না, যায় না। এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না। হযরত আবু বকর তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন। হযরত ওমর তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন। ওমর তিনি হালুয়া নিয়েই রওনা দিয়েছেন। যাইতে যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই মানুষটার কাছেই তিনি আসতেন, যেই মানুষটা চোখে দেখে না, রাস্তার মধ্যে পইরা রইছে, রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না।
আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রোগীটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যাইয়েই যেই মাত্র তারে হালুয়া দিতে চাইলেন, এমনি ওই অন্ধ লোকটা কুষ্ঠরোগী মানুষটাই কয়, বাবা রে, আজকে একদিন 2 দিন পার হয়ে গেল, তুমি আসতেছো না, ঘটনা কি? ও বাবা, আমি তো পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, আমি তো পেটের ক্ষুধায় অস্থির। হযরত আবু বকর তিনি তো ইন্তেকাল করেছেন, 2 দিন হয়ে গেছে। এই কুষ্ঠ রোগী জানে না, কেউ তারে খবরও দেয় না। সে মনে করছে আবু বকর তিনি আসছেন খানা নিয়া। হযরত ওমর নিজের পরিচয় দেন না। ওমরও বলতেছেন, বাবা উনি কয়েকদিন ব্যস্ত আছিলাম, ঝামেলা ছিল, এই জন্য আসতে পারি নাই, ঝামেলার কারণে আসতে পারি নাই। ঠিক আছে, আমি তোমার খানা খাওয়াইতেছি। এই বইলা যেই মাত্র তিনি হাতের মধ্যে হালুয়াটা নিয়ে তারে খাওয়াইবেন, যেই মাত্র হাতটা মাত্র মুখে দিয়েছেন, এমনি লোকটা কয়, মিয়া তুমি আমার ওই প্রথম লোকটা না, তুমি আমার ওই লোক না, তুমি অন্য কেউ, তোমার পরিচয় দেও। কোথায় আমার সেই লোক, কোথায় আমার সেই বাবাজান, কোথায় আমার সেই বাবাজান, যেই বাবাজান আমারে খাওয়াইতো? তুমি সেই লোক না। হযরত ওমর কয়, কেমনে তুমি বুঝলা আমি সেই লোক না? কয়, কারণ হলো আমার বাবা প্রতিদিন আমার খাওয়াইতো, হাত দিয়া না, হাত লাগাইলে পরে হাতটা আমার টুটে যখন লাগে, নখের কারণে আমার এই আক্রান্ত জায়গায় আমি ব্যথা পাইতাম। যেদিন আমি ব্যথা পাইছিলাম, এরপর থেকে সে আর হাত দিয়া খাওয়াইতো না, বরং সে যে মুখের মধ্যে হালুয়া লইয়া এই মুখ দিয়ে আমাকে আমার মুখে তুলায়া তুলায়া দিত। তুমি আমার সেই লোক না। উমর সাথে সাথে চোখের পানি জড়াই আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। উমর কান্দের কই, মালিক, আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না। জিন্দেগি দিয়া দিল, আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না। হযরত ওমর কান্দের কই, মালিক, তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো? খলিফাতুল মুসলিমিন হইয়া নিজের মুখে হালুয়া লইয়া কুষ্ঠ রোগীরে খাওয়ায়া যায়। হযরত ওমর নিজের পরিচয় দিয়া কই, বাবা, তোমার সন্তান যে তোমার এতদিন খাওয়াইছে, জানোনি সে কে? কই, বাবা আমারে কোনোদিন পরিচয় দেয় নাই। আমি প্রতিদিন বলছি, বাবা তুমি কেডা, আমার একটু কও, একদিনও নিজের পরিচয় দেয় না। হযরত ওমর কই, তিনি আর কেউ নন, তিনি ছিলেন মদিনার বাদশা, যার নাম আবু বকর। আজ 2 দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। কই, তুমি কেডা? কই, আমি ওমর। ভাইরা বন্ধুরা, এমনি লোকটা কয়, বাবা ওমর, আবু বকর আমারে কোনোদিন নিজের পরিচয় দিল না। আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি, কিন্তু আমার মনে মনে তামান্না ছিল আমি আবু বকরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব। আজকে সেই সুযোগটা তো পাইলাম না। তুমি উমর হাতটা বাড়ায় দাও। ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয়, আমার নবীর আদর্শ না জানি কত সুন্দর, আমার নবীর সাহাবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি মায়ার নবীর আদর্শ কত সুন্দর। আমাকে তাড়াতাড়ি হাতটা বাড়ায়া কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও। ভাইয়ের আমার জন্য বলতেছিলাম, আদর্শ শিখায় গেছেন আমার নবী, নবীর সাহাবীরা। আজকে সেই নবীর আদর্শ তুমি গ্রহণ করো না। ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায়, অথচ তোমার গায়ে লাগে না। আমার নবীর আদর্শ বাদ দিয়া ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায়। মানুষ বানর থেকে হয়েছে, এই শিক্ষা আজকে তোমার সন্তানরা দেয়, অথচ তুমি বাবা হয়ে প্রতিবাদ করলা না। প্রতিবাদ সব আলেম ওলামারে দিয়া দিলা। জবাব দিবা কি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে? পরিচয় দিবা কেমন করে? আমি আজ মুসলিম, কি করে পরিচয় দিবা? কি করে পরিচয় দিবা? এই বাপমারি সন্তান আল্লাহর আদালতে দাঁড় করাবে। এই বাপমারি সন্তান আল্লাহর আদালতে দাঁড় করায় কইব, আল্লাহ আমার বাপরে ডাকো, মারে ডাকো, কি পড়াইছে আমারে, কি শিখাইছে? যা শিক্ষার কারণে আজ আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম। হযরত আবু ফারুক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই বাচ্চাগুলির খাওন দিয়া
মহিলাকে তিনি আটার বস্তা বুঝায়া দিয়া হযরত ওমর তিনি দরজার বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলি মনের আনন্দে হাসতেছে, আনন্দ করতেছে, আর বাচ্চাগুলি কইতেছে, আম্মা মনে হয় মুসাফির মুসাফির না, মনে হয় মুসাফিরে বেশি আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। মুসাফিরে বেটে আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠাইছে। মাও খুশি, বাচ্চাগুলোও খুশি। ওই অবস্থায় সবাই আনন্দে বাচ্চাগুলি খানা খায়। হযরত ওমর দরজার পাশে দাঁড়ায় আছে, দাঁড়ায় যা কান লাগায় লাগায় তিনি শুনতেছেন। আসলাম ওনার খাদেম কয়, হযরত ওগো আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় কিছুক্ষণ পরই ফজরের আজান হয়ে যাবে, আজানের টাইম হয়ে গেছে। ফজরের আজান হলে পরে মসজিদে নববীর ইমামতি আপনাকে করতে হবে। আপনি যেমন অর্ধ পৃথিবীর বাদশা, তেমন আপনি মদিনার মসজিদের ইমাম, আর মসজিদে ফজরের নামাজ আপনাকে পড়াইতে হবে। অতএব চলেন, দেরি হয়ে যাইতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলতেছে, আসলাম একটু পরে যা, পরে যা, আমার চোখের পানি এখনো বন্ধ হয় নাই রে। এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনলে আমার চোখের পানিটা বন্ধ হবে। বাচ্চাগুলি খানা খায়া যখন একটু আনন্দ করে হাসি ঠাট্টা করে, হযরত ওমর মাটিতে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরে তিনি বলতেছে, আসলাম চল, এইবার চল চাই মদিনার দিকে। মদিনার দিকে তিনি চলে আসলেন। মসজিদে নববীতে আজান হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি হলেন মদিনার মসজিদের ইমাম। ইমামতির মুসল্লায় তিনি দাঁড়ায় গেলেন। ভাইরা বন্ধুরা, নামাজ শেষ করলেন। মিম্বরে বসে ওমর ডাক দিয়া কয়, ও মদিনার মুসল্লিরা রে, যে যেখানে আসো বসা থাকো, কেউ তোমরা উঠবা না। আজকে তোমাদের সামনে একটা বিচার হবে, বিচার, জঘন্যতম একজন অপরাধীর বিচার হবে, তোমাদের সামনে হবে, কেউ তোমরা যাইবা না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আজ রাত উমর কোথায় জানি কোন অপরাধ দেখে আসছে, জঘন্যতম অপরাধীর বিচার আজকে উমরের আদালতে হবে, না জানি কোথায় সে রাতের বেলা কি দেখছে। হযরত ওমর মিম্বরে বসে তিনি বলতেছেন, কোতোয়ালি থানার ওসি ডাক দিলেন। ডাক দেয়া বলতেছেন, দ্রুত যাও, মদিনার পাশে একটা বস্তি, এই বস্তিতে রইকা দেখবা রাস্তার কিনারা একটা ভাঙ্গা চোরা ঘর, ওই ঘরের মধ্যে যায় দেখবা 3টা বাচ্চা, একজন মহিলা। ওই মহিলাকে যায় বলবা, উমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা, তোমাকে উমরের আদালতে যাইতে হবে। যদি সে আসতে না চায়, বলবা জোর করে আনার নির্দেশ আমি উমরের। ভাইয়েরা বন্ধুরা, মদিনার মানুষ সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেলেন। পশমগুলি সবার দাঁড়ায় গেল। না জানি কেমন বড় অপরাধ ওই মহিলায় করছে, উমরের আদালতে জানি কি বিচার হয়। সবাই যার যার জায়গায় বসা আছে। পুলিশ দ্রুত গেল এই জায়গায়, যে মহিলাকে খবর দেয়, উমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার, যেতে হবে, তোমাকে না গেলে জোর করে নেওয়া হবে। মহিলার আত্মা কেঁপে উঠল। ওমর নাম শোনা মাত্র বাচ্চাগুলি পর্যন্ত কেঁপে উঠল, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে ভয় পায় না এমন কোন মানুষ ছিল না। বাচ্চাগুলি পর্যন্ত ওমর নাম শুনলে ঘুমায় যাইত, আর দুষ্টামি করতো না। ওই বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কান্দে আর কই, মা গো, ওমরের আদালতে তোমার বিরুদ্ধে কি বিচার? মায়ও কয়, বাবারে কিছুই তো বুঝি না, কিছুই তো জানলাম না। মহিলায় কয়, আমি তো জানি না কোন অন্যায় করছে, কোন কারণে আমার বিরুদ্ধে মামলা। পুলিশেরা কয়, আমরা এত কিছু বুঝি না, এত কিছু জানিও না, বরং খলিফার নিজের ওয়ার্ডার তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মহিলা ভয়ে কাঁপে। যেই বাচ্চা 2টা হাঁটতে পারে, এই বাচ্চাগুলিও মাকে জড়ায় কয়, মা গো, ও মা, তুমি যে রাতের অন্ধকারে মুসাফিরের সামনে বলছিলা উমরের গলায় গামছা লাগাইবা, আল্লাহর আদালতে মনে হয় ওই মুসাফির যায়া উমরকে সব বইলা দিছে গো মা। মনে হয় মুসাফির গিয়া উমরকে বইলা দিছে। মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে ভালো কথা, কিন্তু এই কথা শুনাইয়া কত বড় বিপদে ফালাইছে। মহিলায় কয়, ঠিক আছে, আমাকে টানাটানি করা লাগবে না, জোর জবরদস্তি করতে হবে না, আমি নিজের ইচ্ছায় যাব। এই বইলা মহিলা রওনা দিয়া দিল। 2টা বাচ্চা মার 2 দিকে ধরা, দুধের বাচ্চাটা মায়ের কোলে। এই অবস্থায় মহিলা মদিনার দিকে রওনা দেয়। কলিজাটা কাঁপতেছে। মহিলা আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, জীবনে কোনোদিন অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, আজকে ওমরের আদালতে আমার বিরুদ্ধে মামলা। ও মালিক, আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে,
আমার স্বামীর খাতিরে আমার ইজ্জত তুমি রক্ষা কইরো। আমার স্বামীর 3টা ইতিম বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ইজ্জতটা আজকে রক্ষা কইরো। আমার 3টা অবুঝ বাচ্চা যদি মাকে হারায় এরা কারে নিয়ে বাঁচবে, কার গলা ধইরা আমার বাচ্চাগুলি ঘুমাবে? এই বইলা বইলা মহিলা সেই মদিনার দিকে রওনা দেয়া দেয়। ভাইরা বন্ধুরা আসতেছে আসতেছে, এইদিকে হযরত ওমর মিম্বরে বসে অপেক্ষায়। মদিনার মসজিদে যেই মাত্র ঢুকবে ওমর দেখে ফেলছেন দরজার পাশে, হাত দিয়ে ইশারা দিয়া বলেন মাঝখান দিয়া রাস্তা করে দাও, তোমরা মাঝখান দিয়া রাস্তা করে দাও। মহিলা গেইটের ভিতরে ডুইকেই ঝাপসা ঝাপসা তাকায় দেখে মিম্বরে যেই মানুষটাকে বসা দেখা যায় ইনি তো অবশ্যই ওমর, ইনি তো অবশ্যই আমিরুল মুমিনিন, কিন্তু চেহারাটা গত রাতের মুসাফিরের মতো। ভয় অন্তরা আত্মা কাইপা উঠল, মহিলা আরো ভয় পেয়ে গেল। হায়, আমি গত রাত ধারে মুসাফির মনে কইরা ওমরকে গালি দিয়েছিলাম, ওমরের ব্যাপারে মামলার কথা বলেছিলাম, ইনি তো মুসাফির না, ইনি তো ওমর। তাহলে ওমরকেই বুঝি আমি এত শক্ত কথা বলছি? না জানি গো মালিক, আজকে আমার গর্দান যায় বুঝি, আজ বুঝি আমার কি শাস্তি হয়, কি শাস্তি হয়। ওমর এত গরম, এত গরম। মহিলা ভয়ে ভয়ে মসজিদের দিকে ঢুকতেছে। ভাইরা বন্ধুরা, বোরকা পরা আল্লাহর বান্দি, 2টা বাচ্চা, দুধের বাচ্চারা কুলে মদিনার মিম্বরের পাশে আইসা যেই মাত্র মহিলা দাঁড়াইল, দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন, আমি অন্যায় কিছু বলি না, আমি যা বলছি ঠিক বলেছি। এতে যদি আমার ফাঁসি হয়, ওমরের আদালতে ফাঁসি হবে, আমি মানতে রাজি। এই বলতেই হযরত ওমর তিনি মিম্বর থেকে দাঁড়ায়া গলার মধ্যে গামছাটা লাগাইয়া, গামছা দিয়ে নিজের গলাটারে বান্ধা, এই গামছার আরেকটা মাথা ওই মহিলার হাত ধরায় দিয়া কাঁদতেছেন ওমর, আর বলতেছেন মা তুমি ওমরের গলায় গামছা লাগাইয়া দুনিয়ার জমিনের এই পাশ ওই পাশ তুমি ঘোরাও, আমার বাধা নাই, তবু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। কেন ওমর তোমার খবর নিল না? কেন তোমার পরিবারের খবর নিল না? এই অপরাধে ওমরের যা খুশি তোমার মন চায় দুনিয়াতে করো, আমি ওমর বাধা দেব না। আমি নিজেই গলায় গামছা লাগাই দিলাম, তবু আমার মালিকের আদালতে আমারে তুমি ধরা খাও না, কারণ আমি ওমর এমনি আমার মালিকরে বুঝ দিতে পারবো না। কেন আমার কাঁধে এত বড় দায়িত্ব আল্লাহ আমারে দিল? আমি এই দায়িত্বের উপযুক্ত না, আমি এই দায়িত্বের উপযুক্ত না। মদিনার মানুষ, আমার দায়িত্ব তোমরা বুঝো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। দুনিয়ার মাত্র 60-70 বছরের হায়াতের জীবনের এই দায়িত্ব, এই বুঝা মাথায় লইয়া আমি এত বড় আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই না। আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার ইন্তেকালের পর আমার পরিবারের কাউরে তোমরা এই দায়িত্ব দিও না, এই দায়িত্ব দিও না। ভাইরা বন্ধুরা, মহিলার সাথে সাথে মাটিতে পইরা আল্লাহর কদমে সেজদা দেয়া কয় মালিক, এইবার বুঝে আসছে কেন তোমার হাবিব বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো সে ওমর। আরে কুজুরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দায়িত্ব এত বড় জিনিস, এই দায়িত্বের ভিতরে অবহেলা করবেন না। বাপমার বহুত বড় দায়িত্ব সন্তানের ব্যাপারে। যে ওমরের কোনো মূল্য ছিল না, উটের রাখাল ছিলেন, উটের রাখাল, উটের পিছনে দাঁড়ায় থাকতেন, উটের পিছনে দাঁড়ায় থাকতেন সূর্যের আলো থেকে বাঁচার জন্য মরুভূমিতে উটের ছায়ার মধ্যে তিনি দাঁড়ায় থাকতেন। উটে এরকম ভাবে গোবর প্রস্রাব করলে মাথার মধ্যে পড়ত। সেই উমরের কোনো মূল্য ছিল না। উমর যখন মদিনার বাদশা হলেন, একদিন ওই ময়দান দিয়া তিনি যাইতেছেন সাহাবায়ে কেরাম লইয়া, ওই ময়দানের দিকে তাকায় ওমর চোখের পানি ধরে কান্দে। সাহাবীরা কে ওমর কেন কান্দ? ওমর বলতেছে আমি একদিন এই মাঠে উটের রাখাল ছিলাম, আমার নবীর সংস্পর্শে আসার দ্বারা আজ আল্লাহ আমাকে মদিনার বাদশা বানায়া দিছে। এত দামি, এত দামি, এত দামি আল্লাহ আমাকে বানাইছে। আমার নবী রহমতের নবীর সাথে এত আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছিল রে আমার ভাই। মায়ার নবী রাতের বেলা স্বপ্ন যুগে কার সাথে দেখা করেন? উমর এই খবরও রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজ রাত কারে কারে স্বপ্নে দেখা দিয়েছেন এই খবর উমর জানতেন। কি বুঝলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহর নবীর পাশে